ও তো আগে কথা বলেনি, তাহলে আমি কেন বলবো? এই যে ইগোটা, আসলে আজকে খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। দেন সবসময় আমাদের মধ্যে একটা ইগো কাজ করে। আচ্ছা, ওর সাথে কোনো একটা প্রবলেম হয়েছে, ও তো আমার সাথে আগে কথা বলেনি, তাহলে আমি কেন বলবো? এই যে আপনার মনের মধ্যে সবসময়ই একটা ইগোর যে ছায়া, দেয়াল তৈরি হয়ে থাকে, এর কারণে কিন্তু অনেক কিছুই, অনেক মূল্যবান সময় আমাদের নষ্ট হয়ে যায়। সেটা আপনি ফ্রেন্ডশিপের মধ্যে বলেন, পরিবারের মধ্যে বলেন, যেকোনো বিষয়ে বলেন। তো এই ইগোটা হচ্ছে আমাদের ব্যক্তিগত শত্রু, যাকে অ্যাভয়েড করতে হবে আমি মনে করি। আসসালামু আলাইকুম, যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। দেখেন, আমরা সবসময়ই মনে করি যে আমি সবসময় বড় হব, আমি সবসময় বড় থাকব, আমাকে আমার মতামতটা সবসময়ই ইস্টাবলিশড করতে হবে, এই টেন্ডেন্সি নিয়েই কিন্তু আমাদের সবসময় পথ চলা হয়ে থাকে। কিন্তু এইটা যদি আমরা ত্যাগ করতে পারি যে না, আমি যদি একটু স্যাক্রিফাইস করি বা আমি যদি একটু আমার জায়গা থেকে সরে আসি, তাহলে কিন্তু আমাদের ওই ইগোটা থাকে না। তাহলে কিন্তু খুব সহজেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সেটা আমরা আসলে অনেক সময় ভাবি না। অনেক সময় ভাবি যে না, ও আমার সাথে আগে কথা বলবে, ও ওর প্রবলেমটা সলভ করবে, আমি বলব না। তো দেখবেন যে আপনার বছরের পর বছর, অনেক বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়। বা আপনি পরিবারের সাথে অনেক হাসি খুশির যে মূল্যবান সময়টা আপনি পেতে পারতেন, সেই সময়টাও আপনি কাটাতে পারছেন না ইগোর কারণে। হয়তো বা দিনের পর দিন, সময়ের পর সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আসলে আমাদের একটা মানসিক ব্যাধি বা হচ্ছে একটা রোগ বলতে পারেন, যেটা আসলে দেয়াল তৈরি করে রাখে। অলওয়েজ মনের মধ্যে একটা দেয়াল তৈরি করে রাখে। তো ওই দেয়ালটার কারণে আমরা এই সম্পর্কের ভালো লাগাগুলো, সম্পর্কের ভালো মুহূর্তগুলোকে নষ্ট করে ফেলি। যার কারণে আমরা ওই ভালো মুহূর্তটাকে যদি মনে করি, যদি স্মৃতিচারণ করি, তাহলে কিন্তু নিমেষের মধ্যে আমাদের মন ভালো হয়ে যায়। আমাদের মনের মধ্যে কিন্তু অনেক ভালো লাগারও সৃষ্টি হয়। যে আচ্ছা, যে আমাকে একটা সময় এত ভালোবাসতো বা যার সময় আমার এত ভালো সময় কেটেছে, কোনো একটা সামান্য ইগোর কারণে কেন সেটা নষ্ট করব? এই এত বছরের ফ্রেন্ডশিপটা কেন নষ্ট করব? বা এই পরিবারের সাথে এত সুন্দর সময়টা আমি কেন নষ্ট করব? এই যে এই বিষয়টা যদি আপনি মনের সাথে কম্প্রোমাইজ করতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন, মনকে বোঝাতে পারেন, তাহলে দেখবেন যে একসময় আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কোনো ইগোর দেয়াল থাকবে না। আমরা আসলে হারিয়ে খুঁজি। আমরা এই সম্পর্কের ভালো লাগাগুলো হারিয়ে ফেলি। সম্পর্কের সুন্দর মুহূর্তগুলোকে হারিয়ে ফেলি। তারপর আমরা খুঁজে বেড়াই, হাতড়ে বেড়াই হয়তো হতাশায়, দুশ্চিন্তায়, যেটা আসলে কি আমরা খুঁজে পাই? খুঁজে পাই না। আমরা সেই সুন্দর মুহূর্তটাকে হারিয়ে আর কোনো সুন্দর মুহূর্ত খুঁজে পাই না। অসুন্দর মুহূর্তটাকে খুঁজে পাই। তাই হারিয়ে না খুঁজে আপনি হারিয়ে ফেলবেন না। আপনি নিজের মধ্যে রাখবেন। শুধু ইগোর দেয়ালটাকে পরিত্যাগ করবেন। তাহলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে আশা করি। ধন্যবাদ যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।